السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ শনিবার 8ই রবিউস সানি 1443 হিজরি মোতাবেক 13ই নভেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ পর্ব নম্বর 35। ইমাম আল হাসান বারবাহারি রহমতুল্লাহ আলাই আলোচনা করেছেন আজকের দর্সের শুরুতে, যেটা আমরা পড়ব তা হচ্ছে ফিতনা। ফিতনা কাকে বলে মুসলিমদের মাঝে, আর ফিতনার সময় একজন মুসলিমের করণীয় কি, ভূমিকা কি হওয়া উচিত, কেমন আচরণ হওয়া উচিত, আর তারপর অন্য বিষয়গুলি রয়েছে। তো শুরু করি। বলছেন লেখক, ওয়াইদা ওয়াকাতিল ফিতনাতু ফালজাম জাওফা বাইতিক, যখন ফিতনা দেখা দিবে, ওয়াকা ইয়াকাও মানে ঘটবে, সংগঠিত হওয়া, যখন ফিতনা সংগঠিত হবে বা ফিতনা পরিস্থিতি তৈরি হবে, ফালজাম জাওফা বাইতিক, একজন মুসলিম হিসাবে তোমার কাজ হচ্ছে তুমি তোমার বাড়ির ভিতরকে আঁকড়ে ধরো, তার মানে নিজ বাড়িতেই অবস্থান করো, জি, ঘরে অবস্থান করো, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে অনেক হাদিস রয়েছে। ফিতনার সময় সতর্ক সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে, এবং ফিতনা এমন আসবে, ফিতন বহুমুখী ফিতনা কাকিতআইল লাইলিল মুযলিম, অন্ধকার রাতের মতো। অন্ধকার রাতে যেমন সামনে কিছুই দেখা যায় না, চোখে আঙুল দিয়ে দিলেও দেখা যায় না, ঠিকই তেমনই ফিতনার সময় কোনটা হক কোনটা বাতিল, কোন দিকে যাব কিছুই বোঝা যাচ্ছে না। সবার আপন আপন যুক্তি আছে, আর সবাই চমৎকার আকর্ষণীয় কথা বলছে। অধিকাংশ লোক বিভ্রান্তির শিকার হবে। বাইরে বেরোলে ফিতনা, মানুষের সাথে কথা বললেই ফিতনা, ঝামেলা। এই অবস্থায় কি করতে হবে? বলছেন ফালজাম জাওফা বাইতিক, তোমার বাড়িকে আঁকড়ে ধরো, তোমার বাড়ির ভিতর। জওফ পেটকে বলা হয়, জওফ ভিতরকে বলা হয়। বাড়ির ভিতরে থাকো, বাড়ির বাইরে যেও না। বর্তমান অবস্থা এইরকম, আরও বেশি, দিনের দিন আরও বাড়ছে। যত আগামী দিনগুলি আসছে আরও ফিতনা বাড়ছে, জি। বরং এখন ঘরে ঘরে ফিতনা, ঘরের ভিতরে ফিতনা, নিজের পকেটে ফিতনা। এই যে মোবাইল আছে, মোবাইল বড় একটা ফিতনা, জি। কিন্তু যেই ফিতনা সম্পর্কে আজকের আলোচনা বিশেষ করে, সেটা হচ্ছে আপোষে মুসলিমদের কলহ, দ্বন্দ্ব, লড়াই, এবং এমন লড়াই আর এমন মতবিরোধ যেই সময় কিছু বোঝা যাচ্ছে না যে আমি কোন দিকে যাব, এই দলে যাব না এই দলে যাব, এরা হকপন্থী না এরা হকপন্থী, কিছু বোঝা যাচ্ছে না। দুনিয়া নিয়ে লড়াই, দিন নিয়ে নয়। দিনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার এলমের মাধ্যমে, কোরআন সুন্নাহর ওয়াহির এলমের মাধ্যমে আপনাকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত খুঁজে নিতে হবে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ আদর্শ খুঁজে নিতে হবে। এই কথা বললে হবে না, যেমন আজকালকার কিছু সুবিধাবাদী মুসলিমরা আছে যারা বলে যে আমাদের আলেম সমাজই নানা আলেম নানা রকম কথা বলছে, কোন দিকে যাব, কার কথা শুনবো। এই অজুহাত যথেষ্ট নয়, কারণ দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, এবং দিন সম্পর্কে, কারণ কোরআন কারীম মওজুদ আছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুন্নাহ সুরক্ষিত আছে। সুতরাং কোরআন সুন্নাহর আলোকে এবং সাহাবায়ে কেরামদের জামানায় যে দিন ছিল, যার উপর রাসূলুল্লাহ ছেড়ে গেছেন, সেটা আমাদের সামনে সুস্পষ্ট যদি একটু পড়াশোনা করি তাহলে
এই নয় যে আমাদেরকে কানা হাই করে দেখিয়ে দেবে, এত সহজ নয়, কিন্তু গরজ করতে হবে শিখার। দিনের ক্ষেত্রে এই যে অজুহাত অনেকে পেশ করে, এটা চলবে না যে এতগুলো তরিকা, সবাই তো বলছে হক, আর কে হক বলে না, শিয়ারও তো হক বলছে, বেরেলিমে তো বলছে আমরাই শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত, বাকি সব তো এরা তো ওয়াহাবি লাহাবি, সব সমস্ত উম্মতের তাকফির করছে, কাফের বলছে। সুফিরা বলছে আমরাই তো হক, আমরা তাজকিয়া নফস, আত্মার পরিশুদ্ধি করি, বাকি এরা তো বুঝেই নেই বিষয়গুলো। কোরআন শোনা আলেমদেরকে এবং কোরআন শোনা অনুসারীদেরকে বলে যে এরা বুঝেই না, এরা তাজকিয়া আত্মার পরিশুদ্ধি, তাজকিয়া নফস বুঝে না, সেই জন্য আমাদের বিরোধিতা করে। ওই গভীরতা এরা যায় না। বিভ্রান্তি তো অবশ্যই আছে, কিন্তু এই বিভ্রান্তি থেকে মুক্তির উপায় মওজুদ রয়েছে কোরআন সুন্নাহ মানহাজে সালাফ। সহজ, দলিলকে অনুসরণ করেন, আপনি দলিলকে অনুসরণ করেন। সুতরাং এই ক্ষেত্রে এটা নয় যে কোনো ঝামেলা দেবে না, বাড়িতে বসে যায়। সুতরাং বাইরে কোরআন সুন্নাহ শেখানো হচ্ছে, ইসলামিক সেন্টারে দিন শেখানো হচ্ছে, না ওসব ঝামেলা যাব না। কারণ ইসলামিক সেন্টারে গেলে একরকম দিন শিখি, আবার তবলিগি ভাইদের কাছে গেলে আর এক রকম দিন শিখি, আবার জামাতি ইখওয়ানিদের কাছে গেলে আর এক দিন শিখি, তো যাবো কোথায়? কোনোটা দিয়ে যাবো না, এইটা চলবে না, কিন্তু এটা চলবে না। এলমের মাধ্যমে জাহালকে, অজ্ঞতা দূর করতে হবে এবং বসিরতের সাথে চোখ খুলে দিন ইসলামের পর চলতে হবে। তাহলে এখানে বাড়িতে অবস্থান করতে হবে দুনিয়ার লড়াইয়ের ক্ষেত্রে। দিনের লড়াই, দিনের ইখতিলাফ নাই, দুনিয়া নিয়ে লড়াই। যখন দুনিয়া নিয়ে কি হবে? লড়াই হবে। আজকাল গণতান্ত্রিক লড়াই এখনকার অবস্থা, কারণ এটা সম্মুখীন আপনারা হচ্ছেন, এটা আপনাদের মানে এর মুখোমুখি হইতে হচ্ছে। আপনাদের পুরনো কেসা শুনিয়ে লাভ নেই, তাই না? পুরনো কেসা, দুনিয়া নিয়ে যে লড়াই হয়েছে, কোনো দেশে একদল ক্ষমতার পরিবর্তন চাচ্ছে বা বিপ্লব ঘটাতে চাইছে, এক বিদ্রোহ ঘোষণা করেছে, আর এক দল দমন করার চেষ্টা করেছে, ওগুলো পুরনো কিস্সা শুনিয়ে লাভ নেই। অনেক হয়েছে ইসলামের ইতিহাসে। কিন্তু এখন ধরেন দুটো বা তার বেশি দল আছে, গণতান্ত্রিক দল, এগুলো দলের পেছনে গেলেই ফিতনা, সমর্থন করতে গেলে ফিতনা, ওদের বিরুদ্ধে বেরিয়ে রাস্তাঘাট নেমে বিক্ষোভ মিছিল করলো ফিতনা, দুটোই ফিতনা। ফালজাম জফা বেতে, বাড়িতে বসে থাকেন, নিরাপদ থাকবেন আপনি, না এটাতে না ওইটাতে, কুল্লুহা বাতিল। জি, সোজা কথা, নিরাপদ। জি, এর জন্য একটা বড় কুরবানি লাগবে, সেটা হচ্ছে এই দুনিয়ার এই রাজনৈতিক স্বার্থ থেকে মুক্ত হইতে হবে। কারণ এমনিতে তো এত বিক্ষোভ করে বেড়ায় না, এমনিতে তো এত মিছিল বের করে না, আর এমনিতে তো ক্ষমতাকে কামড়ে ধরে থাকতে চাই না, কারণ ওখানে পয়সার স্বার্থ আছে, চাকরির স্বার্থ আছে, দুনিয়ার বহু স্বার্থ জড়িত আছে। সেই জন্য ওই মজা হাসিলের জন্য যে আগামীতে বড় বড় টার্গেট আছে, সেই জন্য যারা ক্ষমতায় পৌঁছিতে পারবে ক্ষমতায় পৌঁছিবে, যারা ক্ষমতায় পৌঁছিতে পারবে না তাদেরকে কিছু চুষাবে, ওই চুষবে, টাকা পয়সা কিছু খাবে দাবে, হ্যাঁ, আমোদ ফুর্তি করে দুনিয়ার স্বার্থ হাসিল করবে, অপরাধী ক্রাইম করছে যাতে করে ওই কেসগুলো সব উঠে যায়, তা বা কেস না হয়, একটা টেলিফোন আসল বড় নেতার কারণে এই দলের জন্য লড়াই করেছি, সাথে সাথে বেরিয়ে গেল বেকসুর। এগুলো স্বার্থ, এগুলো থেকে মুক্ত হইতে হবে। দুনিয়ার কোনো স্বার্থ নেই। দিন শিখেন, সূরা আসর আমল করেন, এবং যে কোনো স্বার্থ নেই, না এই দলের সাথে স্বার্থ আছে, না এই দলের সাথে স্বার্থ, কোনো স্বার্থ নেই। আমার স্বার্থ হচ্ছে আমাকে জান্নাতে পৌঁছিতে হবে, ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। ফালজাম জওফা বাইতিক, যখন মুসলিমদের মাঝে কি হবে, ফিতনা হবে, তখন কি করতে হবে? বাড়িতে অবস্থান করো। ফিররা মিন জওয়ারিল ফিতনা, ফিতনার পাশে যাওয়া থেকে, জেওয়ার পাশে বসবাস করা, এই জেওয়ার থেকে যার প্রতিবেশীকে বলা হয়। ফিতনার পাশে যাওয়া থেকে পালায়ন করো, ফিতনার কাছেও যেও না, ধারে যেও না, যেখানে ফিতনা হচ্ছে ওখানে যাবে না। ওয়া ইয়াকা ওয়াল আসাবিয়া, নিজেকে বাঁচিয়ে রাখবে আসাবিয়া, পক্ষপাতিত্ব থেকে। আসাবে মানে কারো পক্ষ নেওয়া, অন্ধভাবে পক্ষ নেওয়া। হ্যাঁ, হকের পক্ষ নিতে হবে, হক সুস্পষ্ট হলে। দিনের ক্ষেত্রে অবশ্যই
আপনাকে হক জানতে হবে, হক সম্পর্কে এলেম হাসিল করতে হবে, হক মানতে হবে, হকের পক্ষ নিতে হবে, ওহির পক্ষ নিতে হবে, দলিলের পক্ষ নিতে হবে, কোনো ব্যক্তির পক্ষ নিতে হবে না। ব্যক্তির সাথে দলিল থাকলে আপনি ওই ব্যক্তির আসলে সরাসরি পক্ষ নিচ্ছেন না, পরোক্ষভাবে, কিন্তু আসল পক্ষ নেওয়া হচ্ছে দলিলের। বাকি দুনিয়ার ক্ষেত্রে কোনো একটা পক্ষ নেওয়া, উদাহরণস্বরূপ আপনার গ্রামে মারামারি লেগেছে, শুধু রাজনৈতিক দলগুলির উদাহরণ না দিয়ে একটা সামাজিক লড়াই বা পারিবারিক লড়াই, ধরেন দ্বন্দ্ব, সমাজে গ্রামে দুই দলে ভাগ হয়ে গেছে আর মারামারি হানাহানি চলছে। এই ফিতনা থেকে বেঁচে থাকুন, নিজের ঘরে বসুন, কোনো একটা পক্ষ নিতে যাবেন না, মোটেই না, যে এরা আমার আত্মীয়, নিকট আত্মীয়, এর ভিত্তিতে। কারণ সাধারণত এটাই হয়তো আমার নিকট আত্মীয় অথবা এরা আমাদের বন্ধু মানুষ, দরদি মানুষ, সেজন্য এদের পক্ষ নিতে হবে। হক না হক দেখার বিষয় নাই, কে জালেম কে মাজলুম ওসব দেখার বিষয় নাই। এটার নাম হচ্ছে আসাবিয়া। এটার নাম কি? আসাবিয়া। ওসবাতুন মানে দল, আর ওখান থেকে আসাবিয়াত মানে পক্ষপাতিত্ব করা। এই জন্য বিভিন্ন রকমের আসাবিয়াত, পক্ষপাতিত্ব আছে। তার মধ্যে একটা হচ্ছে ভাষাগত আসাবিয়াত বলা হয়, লেসানি আসাবিয়াত, জবানি আসবিয়াত বলা হয়, ভাষার জন্য। বাঙালি আর আরবিতে লড়াই লাগলো, এরকম ঘটনা ঘটেছে জানেন কি না? আর 5 ঘন্টা যুদ্ধ চালিয়েছে, লড়াই চালিয়েছে। কোথায় জানেন? কয়েক বছর আগে কুয়েতে। একদিকে মাসরি ইজিপশিয়ান, আর একদিকে বাঙালি। প্রথম একজন আরেকজন মাসরির সাথে মারামারি করেছে, একজন বাঙালি একজন মারামারি করেছে। বাঙালিরা জানতে পারলো যে আমাদের একজন বাঙালিকে মেরে দিয়েছে এই মাসরিতে, তখন ওকে মারবে। এখন ওকে যখন মারতে গেল, মাসরিরা জানতে পারলো যে আরে আমাদের মাসরিকে বাঙালি মারছে, হাই রে। তখন ওইদিকে মাসরি জড়ো হয়ে গেল। এই করতে করতে 50, 100, 200, 500, হাজার হাজার জমা হয়ে গেল, একদম রণক্ষেত্রে পরিণত। কি অবস্থা, কি অবস্থা! কয়েক ঘন্টা যুদ্ধ চলেছে, বিশেষ বাহিনী এসে তখন সামলাতে হয়েছে, তখন থেকে বদনাম হয়ে যেতে হয়েছে। এইরকম কাজগুলিতে বদনাম। চিন্তা করুন, এইরকম ক্ষেত্রে আপনি প্রবাসে আছেন, মারামারি। সৌদি আরবে করে এরকম মারামারি। রিয়াজের হারা একটা এলাকা আছে, জানেন কি না? জানেন তো, বাঙালি এলাকা। বাঙালি যদি মিষ্টি খেতে হয় তো হারাই যেতে হবে, বাঙালি যদি ভালো ভালো হোটেল চান তাহলে হারা যেতে হবে। এই হারাতে একবার মারামারি, বাঙালিতে কয়েকবার, অনেকবারই হয়েছে শুনেছি এরকম, কিন্তু একবারের দিনের কয়েক ঘন্টা চলতে থেকেছে। এক দল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর আরেক দল সম্ভবত সিলেটি। চিন্তা করেন আপনি, এগুলোর নাম আসাবিয়া। আরে সিলেটিকে মারছে, আরে আমার ব্রাহ্মণবাড়িয়াকে মারছে, বিবাড়িয়াকে মারছে, চল। এই নোয়াখালীর সাথে চলছে আপনার ধরেন বরিশাল, চল। এগুলোর নাম আসাবি। সাবধান, সাবধান। না, ভাষার কারণে, বর্ণের কারণে এশিয়ান আর আফ্রিকান, ধরেন কালো আর সাদার লড়াই, যেমন পশ্চিমা দেশে আছে, নিগ্রোদেরকে নেগলেক্ট করা এবং তাদের উপর জুলম অত্যাচার করা। বিভিন্ন দেশের লোক, কেউ নিজেকে সিনিয়র মনে করে আর কাউকে জুনিয়র মনে করা হয়। যেমন ভারতে বাঙালিকে নন বেঙ্গলিরা খারাপ মনে করে, এই রোগ আছে, এই রোগ আছে। দিল্লিতে আসলে বাঙালি নামটা অত নেগলেক্টেড নয়, বিহারি নামটা গাল। যারা দিল্লিতে এসেছেন, বাঙালি জানলে অত আপনাকে খারাপ মনে করবে। যত এ বিহারি, খুব খারাপ ভাষা, শালা বিহারি, জি বিহারি গাল। যেমন এক জামাতি মোল্লা, বাংলাদেশের জামাতি মোল্লা, আলহামদুলিল্লাহ জেলে আছে, তো ও আমাকে গাল দেয় অকথ্য ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ লেনেওয়ালা। জি, মতিউর রহমান বিহারি। আর আরও খারাপ ভাষায় দিতে যেগুলো গাল দিয়েছে মতিউর রহমান বিহারি, ওর ভাষাতে শুনেছে মতিউর রহমান বিহারি। কথা বোঝা গেছে? অনেকে শুনেছেন, কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে আছে, ইউটিউবেও আছে ওর এই কথা। আমাকে বিহারি বানিয়েছে। আচ্ছা, বিহারি যদি হইলাম তো দোষটা কিসের? তোমার বাংলাদেশে পুরাতন ঢাকায় বিহারি এখনও আছে,
সৈয়দপুরে বিহারি, প্রধান এলাকা সৈয়দপুর বিহারি আছে, এখন বিভিন্ন জায়গায় বিহারি বড় বড় ব্যবসা বিজনেস আছে। আরে অমুসলিম আছে তো বিহারি থাকলে তো অসুবিধা, অমুসলিম চাইতে খারাপ তোমার বিহারি মুসলিম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যখন ইউপিতে লেখাপড়ার জন্য আসি, যতই ভালো লেখাপড়া, ক্লাসে ফার্স্ট হয়ে গেলাম, একবার ফার্স্ট হয়ে গেলাম, আর ইউপির ছেলে আরে বাঙালি ফার্স্ট হয়ে গিয়া, আরে বাঙালি ফার্স্ট হয়ে গিয়া, বাঙালি ফার্স্ট হয়ে গেছে, এটা তো বড় আইবের বিষয়, একে তো ট্যাকল দিতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর নাম হচ্ছে আসাবিয়ত। আর কত উদাহরণ নেবেন, এই দিয়ে বুঝতে পারবেন যে আসাবিয়ত কাকে বলে। পক্ষ নেওয়া, যে কোনো পক্ষ হোক, যে কোনোভাবে। হ্যাঁ, হকের পক্ষ ছাড়া যতগুলি দুনিয়ার বিভিন্ন সম্পর্কের কারণে পক্ষ নেওয়া, সেগুলির নাম হচ্ছে আসাবিয়া। বলছেন লেখক ইয়াকা ওয়াল আসাবিয়া, সাবধান পক্ষ নেওয়া থেকে। যতই বড় অপরাধী হোক, আরে আওয়ামী লীগ রে আমাদের ওকে মারছে, চলো সাথ দিতে হবে, আরে বিএনপি রে সাথ দিতে হবে, এগুলো হচ্ছে আসাবিয়া, এগুলো হচ্ছে আসাবিয়া। সাবধান এগুলো থেকে না। ওয়াকুল্লু মা কানা মিন কিতালিন বাইনাল মুসলিমিন আলা দুনিয়া ফাহুয়া ফিতনা। এখন বলছেন লেখক যে ফিতনা বলতে আমি কোন ফিতনা বোঝাইতে চাইছি। ফিতনার অনেক ব্যাপক অর্থ রয়েছে। ফিতনা যে কোনো পরীক্ষার সম্মুখীন হওয়াকে ফিতনা বলা হয়। এই জন্য ফিতনাতুন মানেই পরীক্ষা, ইমতেহান মানে পরীক্ষা, ইখতিবার মানে পরীক্ষা, ফিতনা মানে পরীক্ষা। বুঝা গেছে না? ইবতিলা মানে পরীক্ষা। পরীক্ষার এতগুলি আরবি আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করবো, আছে না? জি। ফামতাহিনুহুন্না, তাদের পরীক্ষা নাও, আল্লাহ কোরআনে এখানে বলেছেন। তো ফিতনা মানে পরীক্ষা। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ফিতনা মানে জুলম অত্যাচার করা, ফিতনা মানে জুলম অত্যাচার করা। এখানে সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, ফিতনার শাব্দিক অর্থ আগুনে কোনো ধাতুকে দিয়ে জ্বালিয়ে দেওয়া বা গলানো, যেমন স্বর্ণ গোল্ড আগুনে বা লোহা, এগুলো আগুনে দিয়ে লাল করে তারপরে গলিয়ে যা ইচ্ছা তাই তৈরি করেন, যেমন স্বর্ণ চাঁদি করছে, এটা না ফিতনা। তো মানুষ যখন বালা মুসিবতে পড়ে তখন এইরকম হয়। সেই জন্য ফিতনা অনেক ব্যাপক অর্থ রাখে। তার মধ্যে মুসলিমদের মাঝে যে ফিতনা, যেই ফিতনা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে মুসলিমদের আপোষে দুনিয়ার স্বার্থ নিয়ে কি লড়াই। সেটা পয়সার স্বার্থ হোক, ক্ষমতার স্বার্থ হোক, দুনিয়ার যে কোনো স্বার্থ হোক, ভাষাগত স্বার্থ হোক, আঞ্চলিকতা হোক, যে কোনো রকম হোক না কেন। ওয়াইয়াকা ওয়াল আসাবিয়া, সাবধান পক্ষপাতিত্ব না। আর যে পক্ষপাতিত্ব নেই সে গোঁড়ামি করে, এই জন্য আসাবিয়াত গোঁড়ামি। দিনই তাআসসুব মানে দিনই ধর্মীয় গোঁড়ামি, আর তাআসসুবুল দিনই মানে হচ্ছে ধর্মীয় গোঁড়ামি। কারণ যে গোঁড়ামি করে সেই পক্ষপাতিত্ব করে। গোঁড়ামি যদি না করে তাহলে হকের সাথে, তাহলে কার পক্ষ নেব? আমি দলিলের পক্ষ নিয়েছি, নিউট্রাল। আমি আছি কোরআন হাদিসের সাথে, কোরআন হাদিসের কাছে চলে আসো, তোমার সাথে আছে, তুমি চলে আসো, তোমার সাথে আছে, আমি কারো পক্ষ নিই না। ফিতনা কাকে বলে? যে ফিতনার আলোচনা এখানে হচ্ছে, বলছে ওয়াকুল্লু মা কানা মিন কিতালিন বাইনাল মুসলিমিন, মুসলিমদের মাঝে যে কোনো রকমের সশস্ত্র লড়াই, মারামারি, কিতাল, মুসলিমদের মাঝে যদি মারামারি হয় আলা দুনিয়াকে নিয়ে, ফাহুয়া ফিতনা, সেটার নাম ফিতনা। নারী সংক্রান্ত বিষয় নিয়ে, পয়সা নিয়ে, দুনিয়ার যে কোনো বিষয় নিয়ে, এটা হচ্ছে ফিতনা। ফিতনার সময় বেঁচে থাকতে হবে। সে ফিতনা আপোষে পারিবারিক ফিতনা হোক, পারিবারিক ফিতনা। আপনি দেখছেন যে অবশ্যই জুলমের অবসান ঘটাতে হবে। অনুসর খাকা জালেমান অমজলুমান, সেই হাদিসের উপর আমল করতে হবে। জালেমেরও সাহায্য করতে হবে আর মজলুমের সাহায্য করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন। তো কীভাবে সেটা? হ্যাঁ, জালেমকে জুলম থেকে বিরত রাখতে হবে এবং জুলমের প্রতিরোধ করার চেষ্টা করতে হবে, জুলুম করতে দিতে হবে না। আর মজলুমের পাশে দাঁড়াইতে হবে, তাকে রক্ষা করতে হবে। সেই জন্য এইটা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে নাই অন্যায় কে করেছে, কিছু বুঝেন না, শুধু দেখেছেন।
আর একদিকে লেগে গেলেন, যেমনটা সাধারণত এই ফিতনার সময় যখন বোঝা যায় না, অন্ধকারে যেমন ছুটাছুটি করার মতো, কোন দিকে যান, গর্তের দিকে যাচ্ছেন না আগুনের দিকে ঝাঁপ দিচ্ছেন, না সাপ আছে সামনে, না কি আছে কিছু বোঝেন না, ইট আছে পাটকেল আছে না কাঁটা আছে কিছু বোঝেন না, অন্ধকারে। এটা হচ্ছে ফিতনা। যখন কিছুই বুঝতে পারছেন না, পক্ষ নেওয়া, এটা হচ্ছে ফিতনা। সুতরাং আপনার ধরেন পারিবারিক ক্ষেত্রে, আপনার গোত্রে লড়াই, দুই ভাই লড়াই করছে, আপনি এখন দু ভাইয়ের কোন দিকে যাবেন? আপনি মিটাবার চেষ্টা করবেন, এটা ঠিক আছে, ঠিক আছে না? কিন্তু আপনি একটা ভাই বেশি দরদি আপনার, আপনিও তার দরদি, তার পক্ষ নিয়ে ফট করে ফিতনায় পড়ে গেলেন আপনি। না, বেঁচে থাকো ফিতনা থেকে, একদম পরিবার থেকে শুরু করেন, এরকমই সামাজিক বিষয়, তারপর রাষ্ট্রীয় বিষয়। দুনিয়া নিয়ে যখন মুসলিমদের মাঝে কোনো লড়াই শুরু হবে, মারামারি, এটার নাম কি? ফিতনা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভুল বুঝাবুঝির বিষয়টা ছিল তাদের, যদিও বিষয়টি ইজতিহাদি ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তারপরেও সেই সময় যারা হক বুঝতে পেরেছিলেন যে হক আলী রাদিয়াল্লাহু তাআলা তার সাথে দিয়েছিলেন, অধিকাংশ সাহাবায়ে কেরামের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার সাথ দিয়েছিলেন, আম্মার বিন ইয়াসির আর অনেক সাহাবায়ে কেরামরাই। একদল যারা ইজতিহাদে, যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভুল হয়েছে, তেমন তাদেরও ইজতিহাদ ভুল হয়েছে, যে না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুক্তিতে তো ঠিক আছে, তো তারও সাথ দিয়ে দিয়েছেন। কিন্তু আর একদল ছিলেন, তারা বলছেন না, আমরা এই ফিতনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা আছে, মুসলিমদের মাঝে আপসে এরকম কলহ বিবাদ লড়াই হলে আমরা কোনো পক্ষ নেব না, নিরপেক্ষ থেকেছেন, এইদিকেও জানি ওইদিকেও জানি। জি, এটা প্রথম কিন্তু সূচনা এ উম্মতের ফিতনা, প্রথম ফিতনা। যদিও সেই ফিতনা পরবর্তীকালের ফিতনাগুলির তুলনায় অনেক হালকা বিষয়। ফাত্তাকিল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, ওয়াহদাহু লা শারিকা লাহু, যিনি একক, যার কোনো শরিক নেই, এক আল্লাহকে ভয় করো। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আপনার হাত যেন কোনো মুসলিমের রক্তে রঞ্জিত না হয়, কারণ মুসলিম লড়াই করছে, আপনি যেই পক্ষ নেবেন আর পক্ষ মারবেন, তাহলে আপনি এক পক্ষে গেলেন, আর এক পক্ষেও মার খাচ্ছে, তাহলে আপনি এই খুনে শরীক হলেন না? হলেন না? সরাসরি যদি কাউকে খুন নাও করেন, আপনার হাতে পড়তে পারেন, কারণ আপনাকে যখন এক পক্ষে দেখছে ওই পক্ষের লোক আপনাকে মারতে আসবে, তখন আপনি বলছেন আরে আমাকে মারতে আসবে, আমার জানের রিস্ক আছে, আমি মেরে দেব। মুসলিমের রক্তে যেন আপনার হাত রঞ্জিত না হয়, সাবধান একদম। ওয়ালা তাখরুজ ফিহা, এই ফিতনার সময় বের হবে না, বাড়ি থেকে বের হবে না। ওয়ালা তুকাতিল ফিহা, তাতে লড়াই করবে না, লড়াই অংশ নেবে না। ওয়ালা তাহুয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করবে, হাওয়া কুপ্রবৃত্তির, আর কুপ্রবৃত্তি ঝুঁকে যাওয়া, হাওয়া ইয়াহুই মানে ঝুঁকে যাওয়া, ঝুঁকবেও না সেদিকে। ওয়ালা তোষায়, কোনো একটা শিয়াতুন মানে দল থেকে, তোষায় তুমি কোনো একটা দলে জড়িয়ে যেও না যে আমি এই দলের সাথে আছি। ওয়ালা তুমাইল, কোনো একদিকে ঝুঁকে যেও না। ওয়ালা তুহিব্বা শাইআম মিন উমুরিহিম, তাদের যে কর্মকাণ্ড, আপোষের লড়াই, ষড়যন্ত্র, এক দল আরেক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, চক্রান্ত চালাচ্ছে, এগুলোর কোনো কিছুকেই তুমি পছন্দ করি ভালোবাসিও না, কোনোটাকে ভালোবাসবে না, না যে এটা ঠিক আছে এটা ঠিক আছে। সরকার খুব জালেম হয়ে গেছে, আর যারা বিদ্রোহ করছে, বিক্ষোভ করছে, এদের কাছে যুক্তি আছে, কারণ এই সরকার থাকলে না চলবে না, সুতরাং আপনি এদিকে হয়ে গেলেন। এই জন্য সালাফি ওলামারা বলছেন যে ইসলামে বিক্ষোভ, মিছিল আর আন্দোলন এসবই নাই। আসলে ইসলামে কি আছে? দাওয়াত আছে, দাওয়াত আছে। এই জন্য কোথাও কোরআন হাদিস আপনি আন্দোলন, তাহরিক শব্দটি খুঁজে পাবেন না, আপনি হারাকাত শব্দ খুঁজে পাবেন না। আন্দোলন মানে হচ্ছে হারাকা, আর বিপ্লবের আরবি হচ্ছে ইনকিলাব, কোথাও ইনকিলাব খুঁজে পাবেন না। সৌরা, এটাকে আজকাল নতুন আরবিতে সৌরা বলছে, কিন্তু আগের আরবি ছিল ইনকিলাব, যেটা উর্দুতে ব্যবহার হচ্ছে ইনকিলাব। মুসলিমের লড়াই, কারণ এতে দুই দিকে মুসলিম আছে, যেদিকে মরবে মুসলিমই মরছে, যেদিকে মরবে মুসলিম মরছে। খবরদার, তাদের কোনো কিছুকে ভালোবাসবে না, সবকে ঘৃণা করবে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রসিদ্ধ হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ফিতনা সম্পর্কে বর্ণনা করেছেন, তাতে বলেছেন যে ফাতাজিলিল ফিরাকা আল কুল্লাহা,
সমস্ত দলগুলি থেকে তুমি আলাদা হয়ে যাও, এদের কোনোটাই যেও না, যেটা দেবে ফিতনায় পড়বে তুমি। ফাইন্নাহু ইউকাল, কারণ বলা হয়েছে, মানে সালাফগণের উক্তি, মান আহাব্বা ফিআলা কওমিন, আর এটি কোরআন সুন্নাহ সম্মত কথা, জি, এমন না যে কোরআন সুন্নাহ বিরোধী কথা। মান আহাব্বা ফিআলা কওমিন, কোন সম্প্রদায়ের কোন আচরণকে কেউ যদি পছন্দ করে, ভালোবাসে, খায়রান কানা আও শাররান, ভালো হোক অথবা মন্দ হোক, কারো ভালো কাজকে পছন্দ করে অথবা কারো মন্দ কাজকে পছন্দ করে। ভালো মানুষেরা যারা আকীদার ক্ষেত্রে ভালো, ইবাদত বন্দেগী তো মাশাআল্লাহ চাই যে আরও উন্নত হব, ভালো আখলাক চরিত্রে ভালো, তারা আমাদের কর্মকাণ্ড পছন্দ করছে না, করছে না? পছন্দ করছে, অবশ্যই পছন্দ করছে। নিজের আপন নিকট আত্মীয় চাইতে বেশি ভালোবাসছে তারা, জি। তো আর যারা মন্দ চরিত্রের লোক, মন্দ আকীদার লোক, বিভ্রান্ত যারা, বিদাতি যারা, তারা কোনোদিন ভালোবাসবে? তারা কাকে ভালোবাসবে? আল জিনসে আল জিনসে, আরবি প্রবাদ, যে যেমন সেদিকে ঝুঁকবে, সুতরাং সুফি সুফিকে ভালোবাসবে, রাফেজি শিয়া রাফেজিকে ভালোবাসবে, কবরী কবর পূজারীকে ভালোবাসবে, জি, যে যেমন। যারা এই আপনার খারেজিকে ভালোবাসবে, খুঁজে নেবে যে কোথায় খারেজি আছে, যেখানে যাবে খারেজি খুঁজে নেবে, জঙ্গিকে খুঁজে নেবে, ইখওয়ানিকে খুঁজে নেবে, ও তলাশ করে নেবে, জামাতি খুঁজে নেবে যে কোথায় আছে, নিজের লোককে তলাশ করে নেবে। তাই বলছেন, মান আহাব্বা ফিআলা কওমিন, কোন সম্প্রদায়ের কর্মকাণ্ডকে যে পছন্দ করে, ভালোবাসে, খায়রান কানা আও শার, ভালো হোক অথবা মন্দ হোক, কানা কামান আমিলাহু, সে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ভালো কাজ করলো। আপনি ভালো কাজ ওদের সাথে করতে পারেনি, কিন্তু বা ওদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু তাদের কর্মকাণ্ডগুলি কার্যক্রম পছন্দ, তাহলে আপনি ওই আমল যেন করছেন, আপনি ওদের সাথে আছেন। যেমন সালাফি দাওয়াত পৃথিবীতে চলছে, প্রতিটি দেশে আলহামদুলিল্লাহ চলছে। ওই সব সালাফি দাওয়াতের সাথে সরাসরি জড়িত আমরা নই, কিন্তু আমরা ধরেন বাংলা ভাষা আমরা এখানে কাজ করছি, উর্দু ভাষার সাথে কাজ করছি না, আমরা আরবি ভাষার সাথে আমরা কাজ করছি না, অন্য ভাষা ইংলিশে চলছে, তাদের সাথে কাজ করছি না, কিন্তু ভালোবাসি তাদের এই দাওয়াত, সুতরাং তাদের এই আমলগুলিতে আমরাও শরীক আছি, যেন কানা কামান আমেলাহ, যেন ওই আমলগুলি কার্যক্রমগুলি আমরা করছি, কারণ ওই কাজটাই করছি, ওই তরিকার উপরে আছি। এটা তো ভালোর ক্ষেত্রে। মন্দর ক্ষেত্রে সুফিকে ভালোবাসে, কোনোদিন দেখা হয়নি, বুঝা গেছে? ইয়ামানের সুফি জাফরি, যে মিলাদুন নবীর পক্ষে একেবারে চরম বিদাতি, তাকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যত এই বেদাতপন্থীরা মিলাদিরা আছে সবাই ভালোবাসে, সবাই চেনে। আচ্ছা, কোনোদিন দেখা না হইলে ওর সাথে আছে, বেদাতে শরিক আছে, তারা এই গুমরাহিতে শরিক আছে। ওয়াফাকান আল্লাহ ইয়াকুম, লেখক দোয়া করছেন, আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদেরকে এবং আপনাদেরকে, লিমারদাতে, তার সন্তুষ্টি অর্জনের জন্য। ওয়া জান্নাবানা, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, দূরে রাখেন, ওয়া ইয়াকুম, আপনাদেরকেও, মাসিয়া, তার বিরুদ্ধাচরণ থেকে, নাফরমানি থেকে। এই ফিতনা সম্পর্কে যখন আলোচনা করলাম, তখন এখানে ভাষ্যকার দু একটি হাদিস নিয়ে এসছেন, সেই হাদিসগুলো শোনায়। ফিতনা সম্পর্কে একটি হাদিস সহিহ বুখারী 3601, সহিহ মুসলিমের 2886, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। সাথে কোনো ফিতন, রাসূলুল্লাহ বলছেন যে অচিরেই বহুমুখী ফিতনা দেখা দিবে, ফিতনা শুরু হবে। এই ফিতনা মানে আপোষের লড়াই, নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন। জি, ফিতনার শুরুটা বললাম, প্রথম যখন শুরু হলো, তারপরে আপনার ফিতনা শুরু হলো আপনার উমাইয়া গোত্রের বিরুদ্ধে, তাদের উমাইয়া শাসনের বিরুদ্ধে আব্বাসীয়দের। আর আব্বাসীরা যখন ক্ষমতায় আসলো, এত রক্তপাত করলো, মানুষের এত খুন করলো, যদি কোথাও একটা বাচ্চা সম্পর্কে জানতে পেরেছে যে উমাইয়া বংশের একটা বাচ্চা অমুক জায়গায় আছে, তাকেও ছাড়েনি। সাফাহ যে ছিল, আবুল আব্বাস সাফাহ, জি, খলিফা মনসুরের বাবা,
তারপরে আব্বাসীয় খেলাফত কায়েম হলে 132 হিজরিতে 656 পর্যন্ত চললো। তারপরে তাদের পতন ঘটলো তাতারি দের হাতে বাগদাদে। তো এইগুলো ফিতনা, এগুলো ফিতনা। ধরেন ওমাইয়া বংশের জুলুম অত্যাচার অনেক হয়েছে, সুতরাং তাদেরকে ঠেকাইতে হবে, তাদেরকে সরাইতে হবে, তাদেরকে নামাতে হবে, সেই জন্য উঠে পড়ে লাগা। আর যারা এই কাজে বেরিয়েছে তাদের সাথ দেওয়া, ফিতনা এগুলো। এই ফিতনা হয়েছে ইতিহাসে, এরকম যুগে যুগে ফিতনা হয়েছে। মুসলিমের বিরুদ্ধে লড়াই, এগুলো হচ্ছে ফিতনা। রাসূলুল্লাহ বলছেন সাথে কোনো ফিতন, বহুমুখী, বিভিন্ন সময় ফিতনা, ফিতনাতুন বহু ফিতন। আল কায়েদু ফিহা খায়রু মিনাল কায়েম, এই ক্ষেত্রে যে বসে আছে ফিতনার জামানাতে সে দাঁড়ানো ব্যক্তি চাইতে উত্তম। আপনি এখানে বসে আছেন আর আরেকজন দাঁড়িয়ে আছে বাইরে, ওর চাইতে আপনারা ভালো হয়েছে এখানে বসে আছে, নিরাপদ আছে। একজন ধরেন এখানে দাঁড়িয়ে আছে এই বিল্ডিংয়ের ভিতরে, আর একজন রাস্তায় দাঁড়িয়ে আছে। অনেকে রাস্তায় দাঁড়িয়ে থাকেন, রাস্তায় বসে থাকেন, বিনা কাজে বসে থাকেন, ফিতনা। বিভিন্ন রকম ফিতনা আছে। লড়াইয়ের সময় যদি নাও হয় তবু ফিতনা, বাইরে থাকলে ফিতনা আছে। জি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় বসে নিষেধ করেছেন, রাস্তার পাশে, ইয়াকুম আল জুলুস ফিত তুরুকাত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান, তোমরা রাস্তার পাশে বসিও না, রাস্তায় বসে থাকিও না। কারণ রাস্তা বসে থাকলে অনেকের অসুবিধা। অনেক মহিলারা আছে সেখানে চলাফেরা করে, যারা বিব্রত হবে, একটু পর্দা করে, যে কী রে এলো দাঁড়িয়ে হলো, লোকেরা বা এই সব লোকেরা বসে আছে, ওদের সামনে দিয়ে হাঁটতে আমাকে লজ্জা লাগছে। যে দিনদার হয়, তাহলে দিনদার হলে তাদেরকে লজ্জা লাগবে। আর যদি দিনদার না হয়, বেহায় বেপর্দা হয়, তা আর আপনার ধীরে ধীরে বসে থেকে কি হয়ে যাবে? কাসরাতুল মিসাস তুবাল্লিদুল ইহসাস। যতই পরহেজগার লোক হন না কেন, প্রথম একটু খারাপ লাগে, ছি ছি ছি, মাথা খুলে চলছে, ছি ছি ছি, চেহারা খুলে সব মহিলারা চলছে। একটু ছি ছি করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন প্রথম দিকে, নাউজুবিল্লাহ 2-4 দিন পড়বেন, আর তারপরে কি হয়ে যাবে? বেশি বেশি টাচ করলে, আরবি এটা প্রবাদ, কাসরাতুল মাসাস, বেশি বেশি কোনো কিছু ছুঁইলে, স্পর্শ করলে, তোবাল্লিদুল ইহসাস, শরীরের যে অনুভূতি আছে সেটা কি হয়ে যায়? হ্রাস পেয়ে যায়। দেখেন হঠাৎ করে ছুঁইলে কিন্তু অ্যালার্জি, শুশুই লেগে উঠলো কেন, কিন্তু যখন তখন স্পর্শ করেন আর ওই অনুভূতিটা নাই। কিন্তু বোঝা গেছে না? 2-4 দিনের পর দেখতে দেখতে তখন এমন হয়ে যাবে যে কোনো ব্যাপার না। এখন তখন কি হবে? দেখতে মনে হবে যে কোন দিক থেকে আসছে, কে কত সুন্দরী, আর এখান দিয়ে কে যা গেল, কে এলো, ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে যাবে। জি, আর এটাই হয়েছে আমাদের এই আমাদের লাইফের কথা বলছি। একসময় পত্র পত্রিকাতে মহিলাদের ছবিগুলো খুব কম হইত, পত্র পত্রিকাতে, আর সাইনবোর্ড তো ছিল না যে মহিলা খবর পড়তো আজকের থেকে 30-40 বছর আগে। তো আমাদের মুরব্বীরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, মহিলা খবর পড়ছে, কে শোনে এগুলো? আর তারপর এই মুরব্বীগুলো যুগের আবর্তন বিবর্তনে এরাই ফেল করে তাকে মহিলার খবর পড়ছে, শুনছে, মহিলার খবর শুনছে। পত্রপত্রিকা গেছে এখন ফেসবুকে, কোনো ব্যাপার না। প্রথম দিকে খুব পরে যখন ফেসবুক প্রথম খুলেন অ্যাকাউন্ট, তখন একটু খারাপ লাগছিল, আরে কী রে এইসব ছবি আসলে। আর তারপরে দেখতে দেখতে এমন হয়েছে কোনো ব্যাপার না, দেখি একটু কি বলছে, এখানে কি লিখছে, ও দেখতেই আছেন আপনি। আর ওই এহসাস নেই, তোবাল্লিদুল ইহসাস, আপনার অনুভূতি শেষ হয়ে গেছে। পাপকে আর পাপ মনে হয় না, অন্যায়কে অন্যায় মনে হয় না। বাইরে বসেছিলেন সেই জন্য, কিন্তু এখানে বসে থাকলে এটা হইতো না। ওই যে রাস্তায় ধর্ণা দিয়ে 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 খারাপ দেখে দেখে আপনার ইয়ে হয়ে গেছে, পাপে অভ্যস্ত হয়ে গেছে। ওয়াল কায়েমু ফিহা খায়রুম মিনাল মাশি, আর একজন লোক দাঁড়িয়ে আছে আর একজন হাঁটছে, হাঁটা ব্যক্তির চাইতে কি ভালো? যে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি ভালো। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই, ফিতনার জামানাতে একজন লোক দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, আর একজন লোক কি করছে? হাঁটছে আস্তে আস্তে। তো হাঁটা ব্যক্তি ওই দৌড়াদৌড়ি করছে, ওর চাইতে ভালো। মাই ইয়াশরাফ লাহ বা মাই ইউশরিফ লাহ আশরাফ ইউশরিফ, যেই ব্যক্তি ফিতনাকে উঁকি মেরে দেখবে, এরকম করে জানলা দিয়ে কোনো ছিদ্র দিয়ে দেখি কি হচ্ছে, একটা বিক্ষোভ মিছিল যাচ্ছে, গণ আন্দোলন হচ্ছে, যে দেখি একটু, এরকম করে যে এরকম করে দেখতে যাবে, তসরসেও তাকে গ্রাস করে নেবে। দেখতে দেখতে আর বরদাস্ত হলো না, রাস্তায় নেমে পড়ল। দেখতে দেখতে
আবেগে চলে আসলে আর রাস্তা নেমে পড়লাম। তাস্তাসরিফুহু ওমান ওয়াজাদা ফিহা মালজাআন, আর ফিতনার সময় কোনো যদি আশ্রয়ের জায়গা পায় কেউ, মালজা আশ্রয়স্থল কেউ পাই, ফালিয়াউজ বিহি, সেখানে যেন আশ্রয় নিয়ে নেই। কোনো জায়গায় লুকাবার জায়গায় বা লুকিয়ে যান আপনি, আপনাকে কেউ খুঁজে পাবে না। অনেক সময় দেখেছি আমাদের দেশে গোত্রীয় লড়াইগুলোতে মারামারিতে কিছু নিরীহ মানুষ আছে, মারামারি করতে চায় না। গ্রামে ভাই বেরাদারে মারামারি লেগেছে, ও ঘরে এসে লুকিয়ে গেছে, লাঠি ধরবে না, মারামারি করবে না। এসে বাড়িতে এসে ওকে পিটিয়ে নিয়ে বের করে নিয়ে যাচ্ছে যে আমার মায়ের খাবার তুই বসে থাকবি, চল। কথা বুঝতে পেরেছেন? যদি কোনো জায়গায় লুকাবার জায়গা পান, রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছেন ফালিয়াউজ, সেখানে গিয়ে আশ্রয় নেন, লুকিয়ে যান ফিতনাতে বাঁচার জন্য। তারপরে লেখক বলছেন আর একটি বিষয়, ওয়া আকিল্লান নাজারা ফিন নুজুম ইল্লা মা তাস্তাইনু বিহি আলা মাওয়াকিতিস সালাতি ওয়াল হাম্মা সিওয়া যালিক ফাইন্নাহু ইয়াদউ ইলা জান্দাকা। বলছেন যে তারকার দিকে বেশি নজর দিও না। তো বিষয়টি হচ্ছে এই আপনার যেটা বলা হচ্ছে জ্যোতিষবিদ্যা। জ্যোতিষবিদ্যা, আকাশের তারকা দেখে কোনো কিছু নির্ণয় করা, কোনো কিছু নির্ণয় করা, পৃথিবীতে এই ঘটতে যাচ্ছে তো এই হইতে যাচ্ছে তো এই হবে, তো কারো এই হবে, এই যে বিদ্যা, এগুলো করিও না, খবরদার। তারকার দিকে তাকাবে না, এই নিয়ে তোমরা এই গবেষণা করবে না। একটা হচ্ছে সায়েন্টিফিক গবেষণা, সেটা আলাদা, কিন্তু এই যে জ্যোতিষীদের কর্মকাণ্ড এগুলো করবেন না। ইল্লা মা তাস্তাইনু বিহি আলা মাওয়াকিতিস সালাত, তবে তারকা বা এই আকাশবিদ্যা যে রয়েছে এটা থেকে তুমি যদি সাহায্য নাও সালাতের ওয়াক্ত নির্ণয় করার জন্য বা জানার জন্য, যে কখন জাওয়াল হয়, শীতকালে কখন বেলা গড়ছে, জাওয়াল হচ্ছে, জোহরের সময় হচ্ছে, আর কখন এক কাঠি পরিমাণ হচ্ছে তো আসরের সালাত হইল, শীতকালে কখন সূর্য ডুবে আর প্রতিদিন কয় মিনিট করে কমছে আর বাড়ছে ইত্যাদি সব জানা, কোন সময় শুভ সাদেক হচ্ছে, এগুলো জানার জন্য যদি তুমি এই বিষয়গুলো নিয়ে যদি চর্চা করো তাহলে ঠিক আছে, কারণ তোমার উদ্দেশ্য হচ্ছে দিন। বাকি তারকা নিয়ে বেশি চিন্তা ভাবনা বা গবেষণা করতে যেও না। ওয়ালহা আম্মা সিওয়া যালিক, এটা বাদ দিয়ে, এই বিদ্যা বাদ দিয়ে, এই জ্যোতিষী বিদ্যা বাদ দিয়ে অন্য কিছুতে ব্যস্ত থাকো, অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকো, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখো। কেন? যারাই এই তারকা বিদ্যা, তারকা সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেছে, ফাইন্নাহু ইয়াদউ ইলা জান্দাকা, এই বিদ্যা জিন্দিক হওয়ার দিকে আহ্বান করে, বেদিন বিধর্মী বানিয়ে দেয়, মুশরিক কাফের বানিয়ে দেয় বা নাস্তিক বানিয়ে দেয়। তো যেই বিদ্যাতে আশঙ্কা আছে যে এই বিদ্যায় গেলে আমি অথবা আমার কচিকাচারা ছেলে মেয়েরা আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে সেখানে বিষাক্ত পরিবেশ, সেখানে যারা শিক্ষাদান করছে তারা নাস্তিক বানাচ্ছে, বিধর্মী বানিয়ে দিচ্ছে, দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, না তাদের কাছে পড়াবো না, মোটেই পড়াবো না। জি, এক সময় মনে করতাম যে মনে হয় সায়েন্স টায়েন্স নিয়ে পড়লে বেশি হয়তো বেদিন হয়ে যায়। না, আজকাল সাহিত্য চর্চা করছে, অনেক বড় বড় সাহিত্যিক বাংলায় এমএ করেছে, হ্যাঁ, ইংলিশে এমএ করেছে, আর বড় নাস্তিক মুনাফিক। এখন এদের কাছ থেকে যদি ওই বাংলায় এমএ করতে যায় আর শিক্ষক হচ্ছে ওই নাস্তিক মুনাফিক, তো তার কাছে আপনার ছেলে পড়ে কি মুসলিমে ফিরে আসবে? ওকে তো সবসময় তো সোলো পয়জন ওকে ধ্বংস করার চেষ্টা করছে। জি, কলকাতা এক হোস্টেল, একটা মুসলিম ছেলে, 5 ওয়াক্ত নামাজি ছেলে, মুসলিম ছেলে, ধার্মিক ছেলে, সে লেখাপড়া করতো আর সে হোস্টেলে থাকতো, নাম শুনেছেন বেকার হোস্টেল মনে হয়, ওখানে পড়তো। সেই ছেলেটা আমাকে নিজে বলছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অন্যান্য মুসলিম ছেলে নামাজ পড়ে না। আমার নামাজ পড়া দেখে অমুসলিম ছেলেরা তো বলছে যে তুই এখনও ধর্মকর্ম করিস। খুবই ব্রিলিয়ান্ট ছেলেটা, পড়াশোনায় ভালো, তুই এখনও ধর্মকর্ম করছিস? হ্যাঁ, অবশ্যই ধর্মকর্ম করি। ওকে তো নিয়ে উপাস করে করে মুসলিম ছেলেরা এত বেদিন হয়ে গেছে, বলছে আরে আরে ধর্মকর্ম করে যারা মূর্খ, তোর মতো একটা ভালো স্টুডেন্ট এখনও তুই ধর্মকর্ম করিস, এখনও তোর নামাজ রোজা,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ওই রকম জায়গায় ছেলেদেরকে পড়ানো, মেয়েদেরকে পড়ানো কত ঝুঁকিপূর্ণ, চিন্তা করেন। জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন তাহলে আপনি। এমন শিক্ষকের কাছে পড়াচ্ছেন যে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে আহ্বান করছে। এমন পরিবেশে রেখেন জাহান্নামের দিকে আহ্বান করছে। না, খবরদার না, মোটেই না। আপনার এটি গুরু দায়িত্ব, নিজের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে। তাই যদি এমন হয় যে এই লেখাপড়া করে আমার ছেলে আলহামদুলিল্লাহ দিনের ওপর থাকবে, আর এমন কোনো ইসলাম বিরোধী সেখানে কর্মকাণ্ড হয় না, বা ইসলাম বিরোধী সেখানে আপনার বাতিলের দাওয়াত চলে না, আমার ছেলেকে বিভ্রান্ত করার মতো এরকম পরিবেশ নেই, তাহলে ঠিক আছে, দুনিয়াও পড়েন, অসুবিধা নেই, দুনিয়ার উপকারী জ্ঞান হাসিল করেন। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। একটি হাদিস শুনিয়ে দিই শুধু এই সম্পর্কে, আপনার এই জ্যোতিষী বিদ্যা সম্পর্কে, তারকা সম্পর্কে চর্চা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাদিসে আবু দাউদের 3905 নম্বর, ইবনে মাজাহ 3726 বলছেন, মান ইক্তাবাসা ইলমান মিনান নুজুমে ইক্তাবাসা শুবাতাম মিনাস সিহর। যেই ব্যক্তি নুজুম, তারকা সম্পর্কে কোনো একটা ইলম, জ্ঞান অর্জন করতে গেল, এই জ্যোতিষী বিদ্যা, সেই ব্যক্তি জাদুর একটা অংশ গ্রহণ করল। জি, জাদুর একটা অংশ গ্রহণ করল। যারা গণ ভবিষ্যৎবাণী করে, কাহানা, জি হ্যাঁ, তো এরা কি বিভিন্ন পন্থায়, এক তো বিভিন্ন রেখার মাধ্যমে বা হাতের রেখা টেখা দেখে এই দাবি করে, বিভিন্ন রেখা টেখা নকশা করে এসব করে, আবার তারকার দিকে এ করে, আর শয়তানের সাহায্য নিয়ে থাকে বিভিন্নভাবে। তো যেই ব্যক্তি এই তারকা বিদ্যা বা ইলমুন নুজুম, জ্যোতিষী বিদ্যা গ্রহণ করবে, সেই ব্যক্তি যেন সেহের জাদুর একটা অংশ গ্রহণ করলো। জাদা মা জাদু, যত বেশি এগুলো শিখতে যাবে তত বেশি সে সেহের জাদুর দিকে এগিয়ে যাবে। সুতরাং সতর্ক, সাবধান। আর জাদু হচ্ছে, সেহের হচ্ছে কুফর, কাহানা হচ্ছে কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল, কাহেন তো কাফির, যে ইলমুল গায়বের দাবি করছে যে আমি ভবিষ্যৎবাণী করতে পারি, কখন কি ঘটতে যাচ্ছে বলতে পারি, কিন্তু যেই ব্যক্তি যাবে এর কাছে, জ্যোতিষীর কাছে, মান আতা আররাফান আও কাহেনা, যেই ব্যক্তি কোনো গণক জ্যোতিষীর কাছে গেল, ফাসাআলাহু শাইইন, তাকে জিজ্ঞাসা করলো কোনো কিছু সম্পর্কে, দেখেন তো আমার হাতটা দেখে বলেন তো আমার ভাগ্যটা কেমন আছে, একটু বিদেশে যাচ্ছে, একটু বলেন তো আমার কেমন হইতে পারে, গেল। ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, আর যদি বিশ্বাস করে যে যা বলছে ঠিক বলছে, তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাযিল হয়েছে কোরআন এবং সুন্নাহ, তার সাথে কুফরি করলো। সতর্ক, সাবধান। বিশ্বাস যদি নাও করে আর যাই শুধু পরীক্ষামূলক একটু যাই, তামাশা দেখে আসি, যেন অনেকে কিন্তু এই জ্যোতিষীদের তামাশা দেখতে যায়, দেখি একটু জিজ্ঞাসা করে দেখি কি বলছে, একটু মন বোঝার জন্য, বিশ্বাস করার জন্য না, বিশ্বাসও করল না, তারপরও লাম তুকবাল সালাতু 40 দিনের ইবাদত, তার সালাত কবুল হবে না। সুতরাং সতর্ক, সাবধান। আল্লাহ যেন হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, উপকারী জ্ঞানের দিকে আহ্বানের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।